আমাদের দেশের মধ্যে জিকির নিয়ে অনেক ঠেলাঠেলি আছে। এই ব্যাখ্যাটা শুনলে জিকির নিয়ে ঠেলাঠেলি আমাদের মধ্যে আর থাকবে না। আমার ভাইয়েরা, জিকির এই আয়াতের তাফসিরের মধ্যে আলোচনা করা হয়েছে। জিকির হলো 3 ধরনের। কয় ধরনের জিকির? 3 ধরনের জিকির। 1 নম্বর হলো জিক্রে জল্লি, জোরে জোরে জিকির করা। অনেকেই একত্রিত হয়ে জোরে জোরে জিকির করা। এই জোরে জোরে জিকির করার মাসালাটা কি? আমার ভাইয়েরা, বিশেষ ব্যবস্থা ছাড়া অহেতুক এইভাবে জোরে জোরে জিকির করা মাকরু। ভালো করে বুঝবেন, প্রয়োজন ছাড়া, কোনো প্রয়োজন নাই, এরপরও জোরে জোরে চিল্লায়া জিকির করা মাকরু। মনে করেন এক লোক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, আচ্ছা, তার জোরে জোরে জিকির করার কোনো দরকার আছে? এখানে জোরে জোরে জিকির করা মানে নিজের নফসরে আরো বড় বানানো। মানুষে বুজুর্গ একটা যাইতেছে, নফস আরো মোটা হয়। অতএব প্রয়োজন ছাড়া জোরে জিকির করা যাবে না। প্রয়োজন ছাড়া জোরে জিকির করাটা মাকরু। চিশতিয়া তরিকার যারা মুরব্বী মুহাক্কিক, তারা জোরে জিকির করার অনুমোদন দিয়েছে, কিন্তু জোরে যে জিকির করবে তার উদ্দেশ্য কি থাকতে হবে? উদ্দেশ্য থাকতে হবে কয়েকটা। এছাড়া জোরে জিকিরের অনুমোদন নাই। 1 নম্বর, যারা জিকির করে জোরে জিকির করে, 1 নম্বর উদ্দেশ্য থাকবে শয়তানকে দূর করা। শয়তানকে কি করা? দূর করা। শয়তান যাতে এই দিকে না আসতে পারে। আমার ভাইয়েরা, দেখবেন যারা জুড়ে জুড়ে জিকির করে অধিকাংশই তো সাধারণ পাবলিক, সাধারণ মানুষ। অতএব ওরা জুড়ে জিকির কেন করে? এদের শয়তানে এমন ভাবে জালের মধ্যে আটকাইছে, এদের আস্তে জিকির করাইলে কোনো কাজ হবে না। ছোট বাচ্চা নার্সারিতে ভর্তি করাইছেন, এরে যদি কোন মনে মনে পড়, মনে মনে পড়, তাইলে এর পড়া হবে? জুড়ে বলেন, পড়া হবে? এর মনে মনে কোনো পড়া আছে? সাধারণ মানুষ যারা, তারা জিকিরের ক্ষেত্রে শিশুদের মতো। যে ছেলেটা অনার্সে পড়ে, এই ছেলের বাপে যদি অভিযোগ করে আমার ফুলায় পড়ে না, কেমনে এই যে শুনে না? অনার্সে যে ফুলা পড়ে, এই ফুলা তো দূরে পড়বো না। হয় সামনে বই নিয়ে চিন্তা করবে, শুধু চিন্তা করবে। তাইলে ছাত্র হিসাবে একজন শিশু আর একজন ভার্সিটির ছাত্র, 2 জনের মধ্যে ব্যবধান আছে না নাই? জিকিরও ওই মৌলানার জন্যে আর সাধারণ বেড়ায় পূব পশ্চিম চেনে না এই বেড়ার জন্যে একরকম নয়। অনেকেই বলে জোরে জিকির করা যাবে না, হারাম। যারা জোরে জিকির হারাম বলেন তাদের ফতোয়া ঠিক না। আমি প্রথমেই বলেছি, ও প্রয়োজনে জোরে জিকির করা মাকরু, কারণ এতে নফস মোটা হয়ে যায়। এটা প্রয়োজনই নাই। আপনি আল্লাহরে ডাকবেন, মনে মনে ডাকেন। অতএব জোরে যারা ডাকবে উদ্দেশ্য থাকতে হবে 1 নম্বর হলো যাতে শয়তান পালায়। আর 2 নম্বর, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে লোকটা এত গাফেল হয়ে গেছে, এত উদাসীন হয়ে গেছে, কোনো কাজই ভালো লাগে না। এই জন্য জোরে জোরে জিকির করো, তোমার অন্তরের গফলতটা দূর হয়ে যাক, উদাসীনতাটা দূর হয়ে যাক। 3 নম্বর হলো, একজন মানুষ গুনাহ করতে 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 তার দিল অন্ধকার হয়ে গেছে, আল্লাহর কাছে, আল্লাহর সাথে কোনো মহব্বত নাই। অতএব এই লোকটা যদি জোরে জোরে জিকির করে এই নিয়তে আমি আমার আল্লাহর সাথে মহব্বত করতে চাই, তার জন্য জোরে জিকিরটা মাকরু হবে না। অতএব আল্লাহর মহব্বত পাওয়ার জন্যে জোরে জিকির করা যায়। আমার ভাইরা, তবে লক্ষ্য রাখতে হবে কোনো ক্রমেই রিয়া যাতে ভিতরে না আসে। জোরে জিকির করার
জন্য রিয়া যাতে না আসে। আমরা অনেকেই একত্রিত হয়ে বসে জিকির করি কেন? যে এই শয়তান দূর হোক, আল্লাহর সাথে মহব্বত তৈরি হোক, অন্তরের গাফলত দূর হোক। আল্লাহ বলার দ্বারাতে আমার আলাদা একটা প্রশান্তি আসবে। অতএব এই জন্য আমরা জুড়ে জুড়ে জিকির করি। অতএব জুড়ে জিকির করাটা জায়েজ আছে। জুড়ে বলেন, জুড়ে জিকির করাটা জায়েজ আছে, তবে অপ্রয়োজনে মাকরুহ। এই হলো জিক্রে দল্লি। দ্বিতীয় নম্বর হলো চুপে চুপে জিকির করা, আস্তে আস্তে জিকির করা, আওয়াজ হবে না, জিহ্বা লড়বে। আমার ভাইয়েরা, আওয়াজ না করে জিহ্বা নাড়ানো এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী যাইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো লোকটা এইভাবে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার আগে তার জিহ্বা আল্লাহর জিকিরের মাধ্যমে লড়াচড়া করতেছিল। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহর জিকিরে তার জিহ্বা সিক্ত ছিল। এই লোকটা হলো আল্লাহর কাছে উত্তম। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করেছেন, দুনিয়ার মধ্যে যদি কোথাও জিকিরের মজলিস হয়, এই জিকিরের মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের একটা টিম এসে হাজির হয়ে যায়, যে টিমগুলি পৃথিবীর মধ্যে খুঁজে বেড়ায় কোন জায়গার মধ্যে আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকির করে। এই ফেরেশতাদের দলের কাজই হলো এটা। আয়া যখন জিকিরের দলটাকে দেখে অন্যান্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে, তোমরা এদিকে আসো, তারা তাদের উদ্দেশ্যের মধ্যে সফল হয়ে গেছে। আমার ভাইয়েরা, তখন ফেরেশতারাও এই মজলিসের মধ্যে হাজির হতে থাকে। আল্লাহর হাবিব বলেন, এইভাবে মজলিসের আশেপাশে ফেরেশতাদের জমায়েত হয়, এমনকি একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, এইভাবে জমিন থেকে আকাশ পর্যন্ত ফেরেশতাদের দল এসে যায়। জিকিরের মজলিসের দাম আছে না নাই? আর বাংলাদেশের মধ্যে একদল আছে শুধু জিকির কেমনে বন্ধ করবো ইতালে আছে। আপনি যেমনি ইচ্ছা এমনি জিকির করেন, তিনটা তরিকা আছে, যেমনে ভালো লাগে এমনি করেন, কাউকে জিকিরে বাধা দিয়েন না। তো দ্বিতীয় নম্বর জিকিরের কথা বলতেছিলাম। তো এই কোন বান্দা যদি জিকির করে বা মজলিস করে, এই মজলিসের মধ্যে আমার ভাইয়েরা ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। তখন আল্লাহ পাক তো সবই জানেন, এরপরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে একটা কথা জিজ্ঞাসা করেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দারা ওই জায়গার মধ্যে বইসা বইসা, ওই মজলিসের মধ্যে বইসা বইসা কি করে? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ তাআলা তোমার বান্দারা তোমারে ডাকে, তোমার তাসবিহ পড়ে, জিকির পড়ে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলি বলে। আল্লাহ তোমারে ডাকে, তোমার বরত্বতা বর্ণনা করে, তোমার পবিত্রতা বর্ণনা করে। এইভাবে ফেরেশতারা আল্লাহর কাছে বলে দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন জিজ্ঞেস করবেন, হ্যাঁ ফেরেশতারা, তারা আমার মহাত্মা বর্ণনা করে, পবিত্রতা বর্ণনা করে আমাকে ডাকে, তারা কি চায়? আমি আল্লাহর কাছে তাদের পাওনা চাওয়া কি? তারা কি আমার কাছে চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা তারা তোমার কাছে জান্নাত চায়। আমরা আল্লাহর কাছে কি চাই? জুড়ে বলেন, কি চাই? প্রতিটা মানুষ আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দারা জান্নাত চায়, কিন্তু আবার তৈরি জান্নাত কি তারা কখনো দেখেছে? না আল্লাহ, তোমার তৈরি জান্নাত কখনো দেখে নাই। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দারা জান্নাত না দেখি আমারে ডাকে, তারা যদি জান্নাত দেখতো তাইলে কি করত?
ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ, তারা যদি জান্নাত দেখতে পাইতো তাহলে তাদের আগ্রহ আরো বেড়ে যাইত, আগ্রহ আরো বেড়ে যাইত। এবার আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, ওরা আমার কাছে কি থেকে নাজাত চায়, কি থেকে দূরে থাকতে চায়? অতএব ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা তারা জাহান্নাম থেকে তোমার কাছে আত্মরক্ষা করতে চায়, জাহান্নাম থেকে বেঁচে থাকতে চায়। এবার আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, ওরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে চায়, জাহান্নামের শাস্তি কি কোনোদিন দেখেছে? না, আল্লাহ জাহান্নামের শাস্তি কোনোদিন দেখে নাই, এরপরও জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলবেন, তারা যদি জাহান্নাম দেখতো, তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো তাইলে মনে হয় বাড়ি ঘরেই যাইতো না। এই জন্যই এক কবি বলেন, জাহান্নামের আযাব যদি দেখিতে, জাহান্নামের আযাব যদি দেখিতে, ঘরবাড়ি রিয়া পাগল হইতে, ঘরবাড়ি রিয়া পাগল হইতে। আবার ভারত, জাহান্নামের আগুন যদি দুনিয়ার মানুষেরা দেখতো, জাহান্নামের শাস্তি যদি দুনিয়ার মানুষেরা দেখতো, ঘর বাড়ি ফালায় তুইয়া পাগলের মতো দৌড়াইতো। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখছে? না, জাহান্নাম দেখে নাই, যদি দেখতো পাগল হইয়া দৌড়াইতো। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ ফেরেশতারা, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও জান্নাত পাওয়ার জন্য আমাকে ডাকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে ডাকে। আমি এই বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তুমি সবার গুনাহ কেন মাফ করলা? কথার কথা, এই মজলিসের মধ্যে 50 জন মানুষ জিকিরের নিয়ত করে জিকির করবে, এই নিয়ত করে আসছে। আবার 2 জন এমনও হতে পারে জিকিরের নিয়ত অন্তরে নাই, এমনি আসছিল, মানুষের দেখা দেখি বইয়া গেছে, এমন আছে না নাই? ফেরেশতারা বলবে, আল্লাহ, এই লোকটা তো জিকির করার জন্য হাজির হয় নাই, জিকিরও করে নাই, শুধু বইসা রয়েছে। আল্লাহ পাক বলবেন, আমার জিকিরের মজলিসের মধ্যে যদি কেউ এমনিতেও আসে, বইসাও থাকে, তারপরেও আমি আমার বান্দাকে বঞ্চিত করব না। সুবহানাল্লাহ বল। আমার ভাইয়েরা, তাইলে এই জিকির, মুখে মুখে জিকির, অর্থাৎ সবসময় জিহ্বাটা লড়তে থাকবে, আওয়াজ হবে না, এই জিকির সবসময় করা যায়। আমার ভাইয়েরা, এই জিকির সব সময়, এই জিকিরের মাধ্যমে জিহ্বাকে সিক্ত রাখা, জিহ্বাকে বিজা রাখা। 3 নম্বর আরেকটা জিকির আছে, ওই জিকিরটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো মনে মনে জিকির। মনে মনে নামাজ কিন্তু পড়া যায় না, জিকির করা যায়। আর আমগর দেশের মধ্যে কিছু বন্ড আছে, ওরা মনে মনে নামাজ পড়ে। আল্লাহ কইছে, তোরা মনে মনে জিকির কর, আর এই বলদগলের মনে মনে নামাজ পড়ে। নামাজের জন্য রুকু সিজদা আছে না নাই? মনে মনে দিলে হবে। পেটের মধ্যে ক্ষুধা লাগলে ভাত খাওয়ার দরকার আছে না নাই? মনে মনে খাইলে হবে। মনে মনে খাইলে যদি পেট ভরতো, তাইলে তো প্রতিদিনই আলাউদ্দিনের বিরিয়ানি মানুষ খাইতো, কারণ মনে মনে খাইলে পেট ভরে না। আবার ভাইয়েরা, কিন্তু দেখেন, মনে মনে খাইলে পেট ভরে না, মনে মনে কাজ করলে কাজ হয় না, কিছুই মনে মনে হয় না। আল্লাহ পাক বান্দার জন্য কত সহজ বিষয় রেখেছেন। বান্দা যদি মনে মনে জিকির করে, তাও আল্লাহ গ্রহণ করেন, বরং সবচেয়ে বেশি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই মনে মনে জিকিরটা কি? আল্লাহকে স্মরণ করা। যে লোকটা আল্লাহকে স্মরণ করে, এই লোকটা গুনাহ করতে পারে না। অতএব এই জিকিরটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই জিকিরটা সবচেয়ে বেশি পছন্দ করেন। ওতে মনে মনে আল্লাহকে আমরা স্মরণ করব।